কোরবানি কোনো সাধারণ বিষয় নয়। কোরবানি কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আমাদেরকে প্রথমত জানতে হবে যে কোরবানি সাধারণ যেমন দান খয়রাত করা হয়, ধন সম্পদ, আপনি গরু ছাগলও সাধারণভাবে দান খয়রাত করছেন, তার একটা গুরুত্ব এবং মর্যাদা রয়েছে। আর কোরবানি তার একটা গুরুত্ব এবং মর্যাদা রয়েছে। আজকাল ফেসবুকে নজর বুলালেই আমরা দেখতে পাই অনেকেই মন্তব্য করে থাকেন যে কোরবানির ফজিলত সম্পর্কে কোনো দলিল নেই। কোরবানির ফজিলত সম্পর্কে কোনো দলিল নেই, এ কথা আজকাল অনেকেই বলে থাকেন। কিন্তু এ কথাটা সঠিক নয়। দান খয়রাত করা, দুস্থকে সহায়তা করা, অসহায়দের সাহায্য সহযোগিতা করা, এর ফজিলত আছে না নাই? কিন্তু কুরবানি করা তার থেকেও উত্তম। তো কুরবানি করা যখন তার থেকেও উত্তম হলো, তাহলে কুরবানির ফজিলত নাই? সাধারণভাবে আপনাদের বলি, আপনি মনে করুন 25,000 টাকার একটা ছাগল কুরবানি দিচ্ছেন। ঈদের দিন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 25,000 টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করে সেই ছাগলটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দেবেন। আর আপনি ভাবছেন যে এত টাকা দিয়ে কুরবানি করবো আল্লাহ তাআলার পথে, তো এই টাকাটা যদি কুরবানি না দিয়ে, ছাগল ক্রয় না করে, কুরবানি নির্ধারিত পশু ক্রয় না করে, আমি সমপরিমাণ টাকা মসজিদ নির্মাণ, মাদ্রাসা, অসহায় দুস্থ গরিবদের মাঝে বিতরণ করে দেব, তাহলে কোনটা বেশি লাভদায়ক হবে? যারা ইসলাম সম্পর্কে সচেতন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞানে জ্ঞানান্বিত, যারা কোরআন এবং সুন্নাহর মহাপণ্ডিত, সকলের ঐক্যমতেই অর্থ দান করার থেকে কুরবানির দিনে কুরবানি করাটা হচ্ছে উত্তম। তাহলে কুরবানির ফজিলত নেই মানে? আসলে আমরা কুরবানি থেকে সাধারণ বিষয় ভেবে নিয়েছি। কুরবানি এটি এক সাধারণ বিষয় নয়, বরং এটি একটি স্বতন্ত্র ইবাদত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফতওয়াতে লিখছেন যে কুরবানি ইবাদতে বদনিয়া বা মালিয়া, অর্থাৎ কুরবানি একটি শারীরিক এবং আর্থিক ইবাদত। কুরবানি একটি শারীরিক এবং আর্থিক ইবাদত। কুরবানিতে শরীরেরও ইবাদত রয়েছে আর সম্পদেরও ইবাদত রয়েছে, এবং এটি একটি স্বতন্ত্র ইবাদত। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কুরবানির উদ্দেশ্য পার্থিব লাভ নয়। কুরবানির উদ্দেশ্য পার্থিব লাভ নয়, অর্থাৎ খাদ্য এবং সম্পদ কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন,
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের আল্লাহ ভীরুতা। তোমরা কতটা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমাদের অন্তরে কতটা আল্লাহ ভীরুতা রয়েছে, তাকওয়া রয়েছে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। সূরা হজ 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতের অংশ বিশেষ। আপনারা অবগত আছেন যে হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের দুই সন্তান। পবিত্র কোরআনে যদিও নির্দিষ্টভাবে নাম উল্লেখ নেই, দুই সন্তান বলে উল্লেখ রয়েছে, তবে মুফাসসিরিনে কেরাম তাদের কথা উল্লেখ করেছেন। একজনের নাম হচ্ছে হাবিল, একজনের নাম হচ্ছে কাবিল। কাবিল মানে কাতিল, হত্যাকারী। তো এরা দুজন আল্লাহ তাআলার দরবারে কুরবানি পেশ করেছিল। ইতিহাস আপনারা সূরা মাইদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। বিস্তারিত ঘটনা বলে সেখানে আপনারা দেখবেন। আমি শুধু মূল বিষয়টা আপনাদের উল্লেখ করছি যে একজনের কুরবানি, কোরআনের ভাবার্থ দ্বারা যা বোঝা যায় যে একজনের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন আর একজনের কুরবানি আল্লাহ কবুল করেননি। মুফাসসিরিনে কিরাম এর ভাষ্যে উল্লেখ করেছেন যে একজন পশু পালনকারী ছিলেন হাবিল, আর কাবিল কৃষক ছিলেন, কৃষি কাজ করতেন, চাষবাস করতেন। তো হাবিল তার পশুর মধ্য হইতে উৎকৃষ্ট উন্নত মানের ভালো পশু আল্লাহ তাআলার দরবারে কুরবানি করেছিলেন। আজকে তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করলেও পরে আমরা তার মাংস চামড়া দ্বারা লাভবান হই, উপকৃত হই, কিন্তু তখন তা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ ছিল না। আসমান থেকে আগুন আসতো, এটাও কোরআন দ্বারা প্রমাণিত। আসমান থেকে আগুন আসতো, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করতেন তা আগুনে ভস্মীভূত করে দিত, তা আগুনে পুড়িয়ে ছাই করে দিত। এর দ্বারা বোঝা যেত যে এর কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। একবার বাহ্যিক নিদর্শন, প্রকাশ্য নিদর্শন, কার আমল আল্লাহ কবুল করছেন আর কার আমল আল্লাহ কবুল করছেন না। তো যে ভালো উন্নত মানের পশু কুরবানি করেছিল, খোলা আকাশের নিচে রেখেছিল, আসমান থেকে আগুন এসে তা ভস্মীভূত করে দিয়েছিল, তার কুরবানি গৃহীত হয়েছিল। আর একজন যে কৃষক ছিল, সে তার ফসলের শীষ, গম ইত্যাদির কোনো কিছুর যে শীষ তা দিয়েছিল। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ উল্লেখ করেছেন যে তার মধ্য থেকেও আবার যেটা ভালো ভালো দানা সেটাকে বের করে খেয়ে নিয়েছিল। মানে নিম্নমানের আল্লাহর জন্য যেটা পেশ করছে সেটা নিম্নমানের। পরিণতি কি হয়েছিল যে কৃষিকাজ করত, নিম্নমানের শস্য আল্লাহর নিকটে পেশ করেছিল, তা তার কবুল হয় নাই। আর যে উন্নত মানের মোটা তাজা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পেশ করেছিল, তার কুরবানি কবুল হয়েছিল। ফলে যার কুরবানি কবুল হয়নি সে হিংসাবশত যার কুরবানি কবুল হয়েছিল তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। কিন্তু যার কুরবানি কবুল হয়েছিল সে একটা নীতিমালা তার ভাইয়ের সামনে পেশ করেছিল, নিজেকে সংযত রেখে, নিজেকে নিয়ন্ত্রণ করে সে তার ভাইয়ের সামনে পেশ করেছিল যে কার আমল আল্লাহ তাআলা কবুল করেন। তিনি বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কবুল করেন, মুত্তাকিদের থেকে কবুল করেন, আল্লাহ ভীরুদের থেকে কর্মগ্রহণ করেন, আল্লাহ ভীরুদের কর্মগ্রহণ করেন। আল্লাহ ভীরু, মুত্তাকি, তাকওয়াশীল, পরহেজগার, সংযমশীল, যারা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূরা মাইদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আল্লাহ ভীরুদের আমল কর্ম আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুপ্রিয় ভাই এবং বোন, কুরবানি একটি স্বতন্ত্র ইবাদত।
গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইবাদত। এই ইবাদত কার পক্ষ থেকে কবুল করা হয়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তা উল্লেখ করলেন যে যারা আল্লাহ ভীরু, তাকওয়াশীল, সংযমশীল, যারা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। তাহলে কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য কি হলো? শুধু পশুর গলায় ছুরি চালানো নয়, বরং যদি ইতিহাসের দিকে আমরা ফিরে যাই, কুরবানি তো আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। কুরবানি আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে, কিন্তু তখন তার পদ্ধতি আলাদা ছিল। তখন তার পদ্ধতি আলাদা ছিল এবং আজকের পদ্ধতি আলাদা। তবে আজকে যে আমরা পশুর মাংস খাচ্ছি, এই পদ্ধতির দিকে যদি লক্ষ্য করা হয়, মুফাসসিরিনে কিরাম যা উল্লেখ করেছেন সূরা সাফফাত 37 নম্বর সূরার ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনাবলীর প্রেক্ষাপটে, তা থেকে বোঝা যায় যে এটি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। যদিও ডাইরেক্ট যদি কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলে উল্লেখ আছে, এ মর্মে হাদিসটি সহিহ নয়, কিন্তু পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী যা বোঝা যায় যে এটি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকেই চলে আসছে। মুসনাদ আহমদ হাদিস রয়েছে এ মর্মে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, তখন শয়তান তাকে বাধা প্রদান করেছিল। আজকে হাজিরা যে কঙ্কর নিক্ষেপ করেন, সেখানে কিন্তু শয়তান থাকে না। শয়তান মনে করে, অনেকেই জুতার চপল ছুঁড়ে পর্যন্ত মারতে শুরু করে দেয়, যা সঠিক নয়। আপনার ছোট ছোট কঙ্কর, কাবলি ছোলা বা তার থেকে একটু ছোট সাইজের কাঁকর দ্বারা আপনার ওই প্রতিবিম্ব রয়েছে, যে জায়গাতে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা প্রদান করার প্রচেষ্টা করেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দ্বারা ডাইরেক্ট শয়তানকে প্রহার করেছিলেন। আর আজকে প্রতিবিম্ব রয়েছে, সেই শয়তানকে আমরা মেরে থাকি হজ করতে গিয়ে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ওই মিনাতেই কুরবানি দেওয়ার জন্য যখন অগ্রসর হয়েছিলেন, শয়তানকে আপনার কঙ্কর মেরেছিলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কুরবানি দেওয়ার জন্য যখন শুয়াচ্ছেন, তার ছেলে তখন বলছেন, ইয়া আবাতি ইন্নাহু লাইসা লি সাওবুন তুকাফিনুনি ফিহি গায়রু, হে আমার পিতা, আমাকে যে কুরবানি করবেন, কুরবানি দেওয়ার পরে হাত্তা তুকাফিনানা ফি, কুরবানি দেওয়ার পরে যে আমাকে যে কাফন দেবেন, তো আমাকে কাফন দেওয়ার জন্য এই কাপড় ব্যতীত আর কোনো কাপড় নেই। আমি যে কাপড় পরিধান করে আছি, এই কাপড় ছাড়া তো আর কোনো কাপড় নেই। ফাখলা, অতএব এই কাপড়টি আপনি খুলে রেখে দিন। ফাখলা, এই কাপড়টি খোলা রেখে দিন। হাত্তা তুকাফিনানি ফি, যাতে আপনি আমাকে এই কাপড় দ্বারা কাফন দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে বলছেন, ইয়া আবাতি ইন্নাহু লাইসা লি সাওবুন তুকাফিনানি ফিহি গায়রু হাত্তা তুকাফিনানি ফি ফাখলা, অতএব আপনি তা খুলে রেখে দিন। এমন কোন কাপড় আমার নেই এই কাপড় ছাড়া, যাতে আপনি আমাকে কুরবানির পরে, আমাকে কুরবানি করার পরে, আমাকে বলি দেওয়ার পরে আপনি আমাকে কাফন দেবেন। এজন্য এই কাপড়টা খুলে রেখে দিন। ছেলেও জানে না, পিতাও জানে না, ছেলেও জানে না, পিতাও জানে না। আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়নের জন্য ছেলেও প্রস্তুত, পিতাও প্রস্তুত। পশুর গলায় কুরবানি করছি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, বাজার থেকে পশু কিনে নিয়ে এলাম, আর বাজার থেকে পশু কিনে নিয়ে আসার পরে তার গলায় ছুরি চালিয়ে দিচ্ছি। অতটা আমাদের মায়া মমতা সাধারণত হয় না। কিনে নিয়ে আসার পরে সেই পশুটাই যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ, যারা 6 মাস 1 বছর ধরে লালন পালন করছেন, তাদের সামনে সেই পশুকে জবাই করা কতটা কষ্টদায়ক, অনেকেরই চোখের জল ঝরে পশু জবাই করতে গিয়ে, তাই না? তো একটা পশু যে পশুকে আল্লাহ তাআলা মূলত আহারের জন্য সৃষ্টি করেছেন, তারপরেও সেই পশুটাকে কুরবানি করতে গিয়ে
কুরবানির দিনে ছুরি চালানোর আগে আপনার চোখের জল গড়িয়ে পড়ছে, তো আপনার কলিজার টুকরা, আর একমাত্র কলিজার টুকরা বৃদ্ধ বয়সে লাভ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর তাকেও যখন আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ দিলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত। পোশাক খোলার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত, পর্যবেক্ষণ করছেন, পোশাক এখনো খোলেন নাই, খোলার জন্য তিনি প্রস্তুত। ফানুদিয়া মিন খালফি, পিছন থেকে আওয়াজ দেওয়া হলো, আন্না ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইয়ে ইব্রাহিম আপনি তো স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছেন। এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। মুসনাদ আহমদ হাদিস নম্বর 2707। এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিক থেকে আওয়াজটা দেওয়া হয়েছিল, পিছন দিকে যদি ঘুরে তাকাচ্ছেন, একটা শিংওয়ালা সাদা দুম্বা দাঁড়িয়ে আছে। ইসমাইল আলাইহিস সালামের বিনিময়ে সেই দুম্বাকে আপনার জবাই করা হচ্ছে কুরবানি। আগে ছিল কুরবানি কি আসমান থেকে আগুন আসত, কিন্তু এবার কুরবানি জবাই করা হলো, একটা দুম্বা জবাই করা হলো। আর এই দুম্বাইয়ের বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্ত করলেন, জীবন দান করলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগ্নীগণ, আজকে আমরা পশু কুরবানি করছি। এই পশু কুরবানির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি, যে এই পশু কুরবানির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই। শাইর, এটি শাইরার বহুবচন, এর অর্থ আলামত, চিহ্ন। আর শরীয়তে আল্লাহর শরিয়া বা চিহ্ন বলতে বোঝায় এমন প্রতিটি বিষয় যাতে আল্লাহর কোনো নির্দেশের চিহ্ন রয়েছে। যেমন আযান, মানে এমন প্রতীক বা এমন চিহ্ন মুসলিমদের জন্য যার মাধ্যম দিয়ে বিজাতি থেকে মুসলিমরা পৃথক হয়ে যাবে, খুব সহজে চিনে যাবে। যেমন আযান, এটা শাইরে ইসলাম। নামাজ, এটা ইবাদত, সাথে সাথে আপনার এগুলো এক একটা ইসলামের নিদর্শন। নামাজ একটা ইসলামের নিদর্শন, আযান একটা ইসলামের নিদর্শন, আপনার হজ একটা ইসলামের নিদর্শন, অনুরূপভাবে যাকাত একটা ইসলামের নিদর্শন, কুরবানি একটা ইসলামের নিদর্শন। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের সম্মান করে, তো নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই। এর তাৎপর্য হল আল্লাহ তাআলার নিদর্শন। কুরবানি একটা আল্লাহ তাআলার নিদর্শন, কুরবানির সম্মান প্রদর্শন। হাদি আল্লাহ তাআলার নিদর্শন। হাদি, হজ্জে কিরান বা হজ্জে তামাত্তু যারা করেন, যারা হজ যারা করেন, তারা যে পশু কুরবানি দেয়, বলি দেয়, সেই পশুটাকে হাদি বলা হয়। তো হাদি কিংবা কুরবানি এগুলো হচ্ছে এক একটা আল্লাহ তাআলার নিদর্শন। এগুলোর সম্মান প্রদর্শন বলতে বোঝায় এগুলো যাতে স্বাস্থ্যবান হয়, ভালো হয়, মোটা হয়, সুন্দর হয়, রোগ মুক্ত হয়, কানা, ন্যাংড়া, একেবারে দুর্বল, হাড় যার বেরিয়ে গিয়েছে শরীরে, যার মজ্জা নেই, এমন যাতে না হয়। এটাও হচ্ছে একটা তাকওয়ারই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে কোনো পশু তো কুরবানি দেওয়া যেতে পারে। আপনি দেখলেন না যে আদম আলাইহিস সালামের এক সন্তান মোটা তাজা পশু কুরবানি করলেন, আর এক সন্তান শস্য। তবুও শস্যর ভালো ভালো দানাগুলো নয়, বরং ভালো দানাগুলো বের করে নিচ্ছেন কিছু মুফাসসিরিন কিরামের ভাষ্য অনুযায়ী নিম্নমানের। তো কুরবানি যখন করতেই হবে একবারে ঘাটিয়া আপনি কুরবানি করবেন এমনটি না, আপনি দুর্বল, ন্যাংড়া, কানা কুরবানি করবেন এমনটি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন কুরবানি প্রসঙ্গে যে 4 প্রকারের পশু কুরবানিতে বৈধ নয়। এক স্পষ্ট এক ন্যাংড়া, যার ন্যাংড়ামি স্পষ্ট, ন্যাংড়ার কারণে সে চলতে পারে না। অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট। অসুস্থ, যার অসুস্থতা স্পষ্ট।
যার হাড় বের হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে বা দুর্বলের কারণে হাড় বের হয়ে গেছে, শরীরে মজ্জা নেই, এমন পশু, এই 4 ধরনের পশু কুরবানি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 4 প্রকারের পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। সুনানে আবি দাউদ সব বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। অতএব এই ধরনের পশু দ্বারা কুরবানি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এত দ্বারা আমরা বুঝতে পারলাম যে কুরবানির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর এটাও বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন আল্লাহ ভীরুদের থেকে, মুত্তাকিদের থেকে, পরেজগারদের থেকে, সংযমশীলদের থেকে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বেনামাজি কি আল্লাহ ভীরু? বেনামাজি কি সংযমশীল? বেনামাজি কি তাকওয়াবান? কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখনো যারা বেনামাজি আছেন, কুরবানি দেওয়ার ইচ্ছা করেছেন, কুরবানি করবেন, আসুন পশুর গলায় ছুরি চালানোর আগে নিজের পশুত্ব স্বভাবকে বিসর্জন দেন। নিজের পশুত্বকে জবাই করে দিন। নিজের পশুত্বকে যদি জবাই করতে না পারেন, তাহলে পশুর গলায় ছুরি চালিয়ে লাভটা কি? এ ছুরি তো দৈনিক চালানো হচ্ছে পশুর গলায়। যে কসাইরা তো দৈনিক গরু জবাই করছেন, প্রায় দৈনিক গরু ছাগল জবাই করছেন। তো ওই গরু ছাগল জবাই যেমন গোস্ত খাবার জন্য হয়, এ কুরবানির পশুও যাতে আপনার গোস্তের জন্য না হয়ে যায়, তার কারণ দুটি বিষয় কুরবানির জন্য আবশ্যিক। তা হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর নম্বর 2 তা হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক। আপনারা অবগত আছেন, আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামু আবু বুরদা বিন নিয়ার তার নিজের কুরবানির পশু, যে নিজের কুরবানির পশুকে জবাই করেছিলেন ঈদের দিনে। ঈদের দিন হলো কুরবানির দিন। ঈদের দিন হলো কুরবানির দিন এবং উত্তম দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে সবথেকে গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন হলো কুরবানির দিন। সুনানে নাসাই কুরবানির দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবথেকে গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ দিন হলো কুরবানির দিন। তো এই কুরবানির দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ বলেছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, সেই কুরবানির দিনে আবু বুরদা বিন নিয়ার তার কুরবানির পশুটাকে জবাই করেছিলেন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করেছিলেন। নিয়তের ব্যাপারে কোন গন্ডগোল ছিল না, ইখলাসে তার বিন্দু মাত্র ঘাটতি ছিল না। এবং তার নিয়তটাও দেখুন, কুরবানির মাংস জবাই করেছেন এই ভাবনাতে জবাই করেছেন যে ঈদের দিন হলো পানাহারের দিন, ঈদের নামাজের আগেই জবাই করে দিয়েছেন। শুধু নিজে পরিবারকে নিয়ে খেয়েছেন তাই নয়, পরিবারকে নিয়ে নিজে খাবেন এটা স্বাভাবিক, আনন্দ ফুর্তি করবেন এটা স্বাভাবিক, কিন্তু তিনি পাড়া প্রতিবেশীকে কুরবানির মাংস খাইয়ে এসেছেন। এমনটিও করেননি যে ঈদের নামাজের আগে নিজের পরিবারকে নিয়ে খাইয়েছেন আর ঈদের নামাজ পড়ে গিয়ে পাড়া প্রতিবেশীকে দেবেন, তা নয়। আনন্দের দিন, ফুর্তির দিন, উৎসবের দিন নিজের পশুটা ঈদের নামাজের আগে জবাই করেছেন, পরিবারকে নিয়ে খেয়েছেন এবং পাড়া প্রতিবেশীকে খাইয়েছেন। তার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কত ভালো, তার নিয়তটা কত ভালো, এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছেন, ইখলাসে কোনো ঘাটতি ছিল না। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারপরেও আবু বুরদা বিন নিয়ারের কুরবানি হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমাদের নেই নামাজ পড়েছে তাদের নামাজ হয়েছে, যারা কুরবানি করবে তাদের আমাদের নেই কুরবানি করবে তাদের কুরবানি হবে, আর যে কেউ নামাজের আগে কুরবানি করেছে তার কুরবানি হয়নি। যে কেউ নামাজের আগে কুরবানি করেছে তার কুরবানি হয়নি। আবু বুরদা বিন নিয়ার দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল, আমি তো মনে করেছি আজকে পানাহারের দিন, এই মনে করে আমি আমার পশুটা জবাই করেছি, নিজে খেয়ে। সহিহ বুখারী হাদিস নম্বর 900
55 এবং 89। এতটা কি বোঝা গেল? কেন হয়নি কোরবানিটা? ইখলাসে তো ঘাটতি ছিল না, সুন্নাহ মোতাবেক হয়নি, সুন্নাহ মোতাবেক হয়নি। আমরা মনে করি আরে কি আছে, একটু ঈদের নামাজের পরে হবে, সুন্নাহ হলো ঈদের নামাজের পরে, কিন্তু ঈদের নামাজের আগে জবাই করেছেন, তার জন্য তার কুরবানি হয়নি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, তা আপনি যে কুরবানি করছেন, তো আপনি তাকুয়াবান হয়েছেন কি? আপনি আল্লাহ ভীরু হয়েছেন কি? আপনি সংযমশীল হয়েছেন কি? যদি এখনো হতে না পারেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, আর তারপরে সংযমশীল হওয়ার প্রচেষ্টা করেন, সাধ্যমতো আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলার দ্বীনের বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেন। তারপরেও যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তাকওয়া অর্জন করুন। এই কুরবানির মাধ্যম দিয়ে নিজের পশুটাকে জবাই করে দিন। কুরবানির পশুটাকে যত নিখুঁত এবং নির্ভেজাল আমরা ক্রয়ের জন্যে, কুরবানির পশু যেমন নিখুঁত এবং নির্ভেজাল আমরা দেখি, নিজে নির্ভেজাল হয়ে যান, নিজে নিখুঁত হয়ে যান, তাহলে ইনশাআল্লাহ আপনার কুরবানি আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে ইনশাআল্লাহ। কুরবানির বিশেষ ফজিলত এবং মাহাত্ম্য রয়েছে, যদিও প্রচলিত ফজিলত, কুরবানি সম্পর্কে প্রচলিত ফজিলতগুলো সঠিক নয়। আমাদের সমাজে প্রচলিত আছে কুরবানির পশুকে মোটা তাজা করো, তার কারণ তা হবে পুলসিরাতের যানবাহন। এ হাদিস সহিহ নয়। কুরবানি পশু কিয়ামতের দিনে তার পশম, শিং এবং খুর নিয়ে উপস্থিত হবে এবং প্রত্যেকটা লোমের বিনিময়ে নেকি দেওয়া হবে। এসব হাদিস সহিহ নয়। তবে কুরবানি একটি স্বতন্ত্র ইবাদত, কুরবানির বিশেষ ফজিলত এবং বিশেষ মাহাত্ম্য রয়েছে। এমনকি আপনাদের সামনে উদাহরণ পেশ করেছি, কেউ যদি 25,000 টাকার কুরবানি মনে করে যে আমি তো 25,000 টাকার একটা পশু ক্রয় করে কুরবানিটা দিতাম, তো কুরবানির দিনেই আমি ওই পশুটা কুরবানি না করে জনগণের মাঝে ওই 25,000 টাকা বিতরণ করে দেব, সকলের ঐক্যমতেই আপনার কুরবানি হবে না। আর কুরবানি করলে যে নেকি পাওয়া যেত, সেই নেকি ওই টাকা দান করে আপনি পাবেন না। এর দ্বারা বোঝা যাচ্ছে যে কুরবানির বিশেষ ফজিলত এবং মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে। এজন্য আমাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে বিশেষভাবে মনোনিবেশ করা একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যে সমস্ত জন্তু তিনি রিজক হিসেবে তাদেরকে দিয়েছেন, তার উপর তোমাদের এলা তো একই এলা, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছিলেন, তার কারণ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা যে সকল পশু তাদেরকে দিয়েছেন রিজক হিসেবে, তার উপর যাতে তারা নাম নিতে পারে, অর্থাৎ জবাই করার সময় যারা বিসমিল্লাহে আল্লাহু আকবার তারা বলে। অবশ্য কুরবানির পশু এবং হাদির পশু নির্ধারিত আপনার উট, গরু, ছাগল, দুম্বা কিংবা ভেড়া। আপনার দুম্বা এবং ভেড়া দুম্বারই অন্তর্ভুক্ত। অতএব এইসব পশু দ্বারা কোরবানি করা যায়। একটা বিষয় যে অনেকেই বয়সের কথা উল্লেখ করে থাকেন, এমনকি সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বয়সের কথা উল্লেখ করেছেন। তবে ইমাম ইবনে হাজার আসকালানি, আবেদুল্লাহ মুবারাকপুরি এবং অভিধানবিদগণ বয়সের কথা উল্লেখ করেন নাই, বরং দাতার কথাটাই উল্লেখ করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া তোমরা কুরবানি করো না। এই মুসিন্নার ব্যাখ্যাতে গিয়েও ব্যাখ্যা বিশ্লেষণও মতান্তরে বা মতভেদে গিয়েছেন। তবে অভিধানবিদদের নিকটে মুসিন্না বলা হয় সেই পশুকে যে পশুর দুধ দাঁত ঝরে যায়। দাঁত বের হতে হবে এমনটি নয়, মানে দাঁত বের হওয়ার কারণেই কল থেকে যখন দাঁত বের হয় তখনই ওপরের দাঁত ঝরে যায়। তা আপনি দাঁত দেখবেন বের হয়েছে এখনই নয়, বরং দাঁত ঝরলেই আপনি কোরবানি দিতে পারবেন সকলের ঐক্যমতে। আর বয়স যদি বলেন তাহলে বয়সকে কেন্দ্র করে অনেকেই মতানৈক্য এবং মতভেদ করেছেন। কুরবানি যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এজন্য এই গুরুত্বপূর্ণ ইবাদতে মতভেদ এবং বিতর্কের ঊর্ধ্বে উঠে এমন পশু কুরবানি করুন যাতে নিঃসন্দেহে আপনার পশুটা, আপনার কুরবানিটা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়। অর্থাৎ উট, গরু, ছাগল বা দুম্বা বা ভেড়া, এগুলোর মধ্যে বিশেষ করে ভেড়া ছাড়া উট, গরু, ছাগলের ক্ষেত্রে যখন এগুলোর দুধ দাঁত ঝরে যাবে তখনই কোরবানি দেবেন বিতর্কের ঊর্ধ্বে উঠে। অবশ্য ভেড়া যদি হয় তাহলে আপনার ভেড়ার যাজা জায়েজ, কিন্তু ভেড়ার যাজার ক্ষেত্রেও বয়সে মতানৈক্য এবং মতভেদ রয়েছে। কেউ বলছেন ভেড়ার যাজা 6 মাসের হলেই সেটাকে ভেড়ার যাজা বলা হয়, কেউ বলছেন 7 মাস, কেউ বলছে 8 মাস, কেউ বলছে 10 মাস, কেউ বলছে আবার 1 বছর। ইমাম ইবনে হাজার আসকালানি এবং ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তারা উল্লেখ করছেন যে অভিধানবিদদের নিকটে ভেড়ার যাজা বলা হয় যা 1 বছর পূর্ণ করে, যা 1 বছর যখন হয়। আর ছাগলের যাজা বলা হয় যখন 1 বছর থেকে 2য় বছরে পদার্পণ করে, বুঝতে পেরেছেন, তখন যাজাই বলা হয়। তো এজন্য ভেড়া 1 বছর হয়ে গেলে আপনার ভেড়ার যাজা, ভেড়া আপনার কোরবানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে উট এবং গরু এবং ছাগল যদি হয় বিতর্কের ঊর্ধ্বে উঠে সেগুলো দাঁতা দেওয়ার প্রচেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করুক, আমাদের কুরবানি কবুল করুক। এই কুরবানির মাধ্যম দিয়ে যাতে আমরা নিজেদের পশুত্ব স্বভাবকে কুরবানি দিতে পারি, প্রকৃত মানুষ হতে পারি, হে আল্লাহ তুমি তার জন্য আমাদের সেই তৌফিক দান করো যার মাধ্যমে প্রকৃত অর্থেই আমরা মানুষ হতে সক্ষম হব। এখানে একটা বিষয় শুধু স্পষ্ট করে দিই, যারা কুরবানি দেবেন টাইমের দিকে সামনে রেখে বক্তব্য 7:30 পর্যন্ত বলেছিলেন, যেহেতু 7:30 বেজে গেছে, এজন্য শুধু এতটুকু আপনাদের বলে দিই যে কুরবানি যারা দেবেন যুলহিজ্জা মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি না করা পর্যন্ত তারা নিজেদের চুল, নখ এবং ত্বকের চামড়া কাটতে পারবে না, শরীরের ত্বক কাটতে পারবে না। শরীরের চামড়া বা নখ, মনে করুন শরীরের চামড়া কোনো জায়গায় কোনো কিছু গেছে আচড়ে, বা আপনার নখ, লোম, কোনো কিছু কাটতে পারবেন না। আর যদি বলেন যে দাড়ি মুন্ডানো, তো এটা তো সদা সর্বদাই হারাম, দাড়ি কাটা এটা তো সদা সর্বদাই হারাম, এজন্য তার প্রশ্নই নেই। আপনার যিনি কোরবানি দিতে ইচ্ছুক, যিনি কোরবানি দিবেন, বুঝতে পেরেছেন, যিনি কোরবানি দিবেন তার জন্য চুল, নখ এবং শরীরের ত্বক বা চামড়া কাটা নিষিদ্ধ, এটা হারাম, এজন্য এ থেকে বিরত থাকবেন। উদাহরণ, আমি কুরবানি দিচ্ছি, আমি যদি একটা ছাগল কুরবানি দিই তাহলে সেটা আমি নিয়ত করব আমার এবং আমার পুরো পরিবারের পক্ষ থেকে। আমার পরিবারে আমার স্ত্রী এবং সন্তান সন্ততিও হতে পারে, আবার পরিবারে আমার পিতা মাতাও হতে পারে, তখন যখন আমার পিতা মাতা আমার অধীনে বলতে আমি তাদের লালন পালন এবং ভরণ পোষণ করি। পিতা মাতা বার্ধক্যে উপনীত হয়েছেন, এখন আর তারা ইনকাম কাজকর্ম তারা করেন না, এখন তারা আমাদের ছেলে মেয়েদের মতো, যে পিতা মাতার ভরণ পোষণের পূর্ণ দায়িত্বভার আমার উপরে এসে পৌঁছেছে। তা আমি যখন কুরবানি করব, তা আমি নেকিতে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে এবং আমার পিতা মাতাকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। তারাও ইনশাআল্লাহ সওয়াবের শরীক হবে। একটা ছাগল একটা পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। গরুতে 7 ভাগা,
উঁকে 10 ভাগা, অর্থাৎ সর্বোচ্চ গরুতে 7 জন ব্যক্তি শরীক হতে পারে, আর উঁটে সর্বোচ্চ 10 জন ব্যক্তি শরীক হতে পারে। যদি কমে, অনেকেই প্রশ্ন করেন 2 জনে একটা গরু দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, 3 জনে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। অনুরূপ ভাবে উঁটে 1 জন 2 জন এইভাবে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে সর্বোচ্চ উঁটে 10, গরুতে সর্বোচ্চ 7, কমে যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। এমনকি কেউ যদি একাই গরু দিব মনে করেন, একাই উট যদি দিব মনে করেন, তাহলে সেটা আরো ভালো, নিজের পক্ষ থেকে এবং পুরো পরিবারের পক্ষ থেকে। এখন থাকলো একটা গরু সর্বোচ্চ 7 ভাগে দেওয়া যায়, মানে 7 জন ব্যক্তি। তাই 7 জন ব্যক্তি শুধু ব্যক্তিই হবে, না ওই ব্যক্তি তার পুরো পরিবারের পক্ষ থেকে সেটা দিতে পারবেন, পুরো পরিবারের পক্ষ থেকে সেটা দিতে পারবেন। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ শেখ আব্দুল্লাহ বিন কাউদ, শেখ আব্দুল্লাহ বিন গোদায়ান, শেখ ইবনে বাজ প্রমুখ মুফতিগণ দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেছেন যে একটা ভাগা 7-এর 1 অংশ একজন ব্যক্তি তার নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতে পারেন। অর্থাৎ নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে, মানে সবে তাদেরকে শরীক করবেন, নিয়ত করবেন যে নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে। তার কারণে একজন ব্যক্তি এবং তার পরিবার একটা বস্তুর নেই। যেমন একটা ছাগল একজন ব্যক্তি এবং তার পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। আর এটাই বেশি প্রাধান্যযোগ্য মনে হচ্ছে, আল্লাহ আলাম। তার কারণ ভাগে যে কুরবানিটা দেওয়ার সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেছিলেন, তা সংখ্যা বৃদ্ধির জন্য, কমানোর জন্য নয়। একটা ছাগল যেখানে একজন ব্যক্তি এবং তা নেকিতে পুরো পরিবারকে অন্তর্ভুক্ত করবে, তাহলে একটা গরু যদি শুধু 7 জনের পক্ষ থেকে যদি হয়, 7 জন ব্যক্তি শরীক হতে পারে, তাহলে তার সংখ্যাটা কমে গেল না, আরো কমে যাচ্ছে। এজন্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ মাজমুউল ফতোয়াতে তিনি লিখছেন যে যারা বলছে যে গরুর একটা অংশ শুধু একজন ব্যক্তির পক্ষ থেকে হবে, তার পরিবারকে অন্তর্ভুক্ত হবে না, এটা কোনো বিদ্বান থেকে প্রমাণিত নয়। এটা কোনো বিদ্বান, সালাফদের কোনো বিদ্বান থেকে এটা প্রমাণিত নয়, বরং একটা ভাগা ব্যক্তি এবং তার পরিবারকে অন্তর্ভুক্ত করবে ইনশাআল্লাহ। বলে আমার প্রশ্ন হলো, অনেক ভাই আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কুরবানির সময় কুরবানি দেয়, তখন আমাদের ওই বেনামাজি ভাইরা কুরবানির মাংস দিতে আসে, তাহলে কি আমরা তাদের মাংস নিতে পারি? যে বেনামাজির কুরবানি কবুল হবে না হবে সেটা কিয়ামতের মাঠে বোঝা যাবে, আল্লাহ কবুল করবেন কি করবেন না। জি, কিন্তু বাহ্যিক যা কোরআন এবং সুন্নাহর ধারা অনুযায়ী বিষয়টা বোঝা যায় যে লক্ষ্য এবং উদ্দেশ্য কি। তো তার কুরবানি কবুল হবে এবং না হবে সেটা তো ফাইসালা আল্লাহ করবেন। জি, যদি বেনামাজি আপনাকে দেয় তাহলে আপনি গ্রহণ করতে পারেন কিনা, কোনো অসুবিধা নেই। বিশেষ করে যখন তাদেরকে মুসলমান হিসেবে গণ্য করছেন, বুঝতে পেরেছেন? মানে হাদিয়া উপহার উপঢৌকন, আমি এখানে মুসলমান হিসেবে গণ্য করছেন, এই জন্য এই কথাটা বললাম। মানে জবাইয়ের বিষয়টা একটু ভিন্ন। মানে কাফের মুশরিকদের জবাই কিন্তু খাওয়া যায় না, কিন্তু বেনামাজিদেরকে যেহেতু আমরা মুসলমান হিসেবে তাদেরকে গণ্য করে থাকি, যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিধিবিধানকে অস্বীকার করে না, তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি তার মাংস নিতে পারেন এবং খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর হাদিয়া উপহার উপঢৌকন এগুলো অমুসলিম মুশরিকদের কাছ থেকেও নেওয়া যায় বলতে, কোনো অমুসলিম, কোনো মুশরিক, কোনো হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, তারা আপনাকে কোনো কিছু হাদিয়া উপহার উপঢৌকন দিচ্ছে,
অবশ্য তারা আপনাকে মাছ দিচ্ছেন, বুঝতে পেরেছেন, অথবা কোনো নামাজি ব্যক্তির দ্বারা জবাইকৃত মাংস, আপনি নিশ্চিত যে এটা নামাজি জবাই করেছে, তারপরে আপনাকে মাংস দিচ্ছেন, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের হাদিয়া গ্রহণ করেছেন, এমনকি মুশরিকদের হাদিয়া দিয়েছেন। এই প্রেক্ষাপটে যেমন তাদের কাছ থেকে উপহার উপঢৌকন নিতে পারেন, তারা দিলে আপনি নেবেন, অনুরূপভাবে আপনিও অন্যান্যদেরকে, অমুসলিমদেরকেও, হিন্দু, জৈন, খ্রিস্টান, সাঁওতাল, কলভিল, চামার, মুচি, মেথর, তাদেরকেও আপনি উপহার উপঢৌকন হাদিয়া আপনি দিতে পারেন, কুরবানির মাংস দিতে পারেন। তবে যারা কুরবানির মাংস, বিশেষ করে গরু যারা খায় না, যেমন স্পষ্টভাবে বলি, যেমন হিন্দু আমাদের এলাকার, তারা গরুর মাংস খায় না, এজন্য তাদেরকে গরুর মাংস দেবেন না। যেহেতু তারা খায় না, তাদেরকে গরুর মাংস দেবেন না। যদি আপনার ছাগল থাকে দিব মনে করেন, তাহলে আপনি ছাগলের মাংস দেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি আমার বিয়ের আগে অনেক ফরজ ইবাদত ও নফল ইবাদতগুলো করতাম, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আমার এই ইবাদতগুলো করা হচ্ছে না। আমি যেরকম ছেলে চেয়েছিলাম সেই রকম ছেলে পাইনি, একটার পর একটা আমার ইবাদতগুলো কম হয়ে যাচ্ছে, আমার করণীয় কি? এখানে পুরো এক বোন প্রশ্ন করেছেন, ফরজ ইবাদত ও নফল ইবাদত গুলো যেভাবে করতাম এখন করা হচ্ছে না। ফরজ যে সমস্ত ইবাদত আছে সেই সমস্ত ইবাদতে কোনো প্রকারের উদাসীনতা এবং গাফলতি ও সুস্তি প্রদর্শন করা যাবে না। সর্ব অবস্থাতেই আমার বোনদের নিকট বিনীত অনুরোধ যে সমস্ত ফরজ ইবাদত আছে সেই সমস্ত ইবাদতে কেউ যদি বাধা বিঘ্ন সৃষ্টি করব মনে করে, তার কথা শোনা হবে না, তার কথা শুনতে আপনি বাধ্য নন, তার কথা অমান্য করলে আপনার পাপ হবে না। অতএব যে সমস্ত ইবাদতগুলো ফরজ আছে অবশ্যই যথাসাধ্য সেগুলোকে বাস্তবায়নের প্রচেষ্টা করবেন। এবার থাকলো নফল ইবাদত। তো নফল ইবাদতের ক্ষেত্রে অবশ্যই স্বামীর প্রতি খেয়াল রাখতে হবে। যে আপনি যদি আগে ইচ্ছা মতো খেয়াল খুশি মতো নফল রোজা রেখেছেন, ইচ্ছা মতো দীর্ঘ সময় লম্বা সময় ধরে নফল নামাজ পড়েছেন, কিন্তু বাড়িতে স্বামী আছে, যদি আপনি নফল নামাজ নফল রোজা যদি রাখতে যদি চান, তাহলে স্বামীর অনুমতি নিয়েই আপনি রাখবেন ইনশাআল্লাহ। এবার তার জন্য বেশি যদি রাখতে যদি না যদি পারেন, আপনি যা আগে রেখেছেন এবং আপনার ইচ্ছা এবং মনোমানসিকতা আছে, ইচ্ছা এবং মনোমানসিকতা থাকার কারণে এবং স্বামীর আনুগত্য করতে গিয়ে যদি আপনি বেশি না করতে পারেন, আপনার নিয়ত অনুপাতে ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। তবে সব ছেলেই সমান হবে, স্বামী সমান হবে এমনটি নয়। অনেক সময় সব স্ত্রী সমান হবে, সব মেয়ে ভালো হবে, মনমত হবে এমনটি নয়। আমরা প্রচেষ্টা করব ভালো হওয়ার। স্বামী যদি দুষ্ট হয়, স্ত্রী ভালো হয়, স্বামীকে বলবো স্ত্রী যেমন ভালো আপনিও ভালো হয়ে যান। স্বামী যদি ভালো হয়, স্ত্রী যদি দুষ্টামি করে, তাহলে স্ত্রীকে বলবো আপনিও ভালো হয়ে যান। এটা সার্বিকভাবে আমার কমন কথা। আমরা প্রত্যেকেই ভালো হয়ে যাই, তাহলে আমাদের পরিবারটাও ভালো হবে, সুখ শান্তিতে এই জগতে আমরা বসবাস করতে পারবো। ইন্তেকালের পর ইনশাল্লাহ আমরা সুখ শান্তিতে জান্নাত যেতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ধন্য হব। ঋণী ব্যক্তির জন্য কি কুরবানি করা জরুরি? প্রথমত কুরবানির মশলাটা জেনে রাখা একান্ত কর্তব্য। কুরবানি ওয়াজিব নাকি সুন্নাত মুস্তাহাব? অধিকাংশ বিদ্বানদের মতে কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। সাধারণভাবে এটি ছেড়ে দেওয়া উচিত নয়। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রমুখগণ বলেছেন, সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা আবশ্যিক। এত দ্বারা কি বুঝতে পারলাম? সকলের ঐক্যমতেই ঋণী ব্যক্তির উপরে কুরবানি করা জরুরি নয়। ঋণী ব্যক্তির উপরে কুরবানি করা জরুরি নয়। দুস্থ গরিবের উপর কুরবানি করা জরুরি নয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কান লাহু সাআতু ওয়া লাম ইউযাহহি ফালাম ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে অথচ কুরবানি করে না, সে যেন আমাদের মুসাল্লাই না আছে, ঈদগাহে না আছে। এটা ধমকি স্বরূপ। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3123। এত দ্বারা কি বোঝা যাচ্ছে যে সামর্থ্য থাকলে কুরবানি করাটা দরকার, একান্ত দরকার। সাধারণভাবে ছেড়ে দেওয়াটা উচিত নয় হাদিসের মানদণ্ডে। আর বিশেষ করে যাদের সামর্থ্য আছেন তারা অবশ্যই কোরবানি এরকম করুন। তাহলে কোনো ব্যক্তি যিনি ঋণী তার জন্য কোরবানি করা জরুরি নয়। তবে কোনো ব্যক্তি যদি এমন হন যে আপাতত তার কাছে টাকা নেই, যেমন অনেক চাকরিজীবী আছেন লাখ টাকা মাইনে, অথচ হাতে ক্যাশ টাকা নেই, মাস যাবে তো আবার টাকা পাবেন, তো এই ধরনের ব্যক্তি কোরবানি দিতে ইচ্ছুক, কিন্তু তৎক্ষণাৎ তার কাছে টাকা নেই, যখন কোরবানি যখন দেবেন, হয়তো কোরবানির দুদিন পরেই টাকা পেয়ে যাবেন, বেতন পেয়ে যাবেন। তো এই ধরনের ব্যক্তি মানে যিনি ঋণ পরিশোধ করার ক্ষমতা রাখেন, উৎসতা আছে, সাময়িক টাকা নেই, এই ধরনের ব্যক্তি যদি ঋণ নিয়ে কোরবানি করব মনে করেন, কোরবানি করতে পারেন, কোরবানি করতে পারেন। এই ধরনের ব্যক্তির জন্য কোরবানি করতে পারেন। এর জন্য এই ধরনের ব্যক্তির জন্য কোরবানি আবশ্যিক নয়। আর যিনি ব্যক্তি আগে থেকে ঋণী তার জন্য তো আবশ্যিক নয়। সাধারণভাবে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সাধারণভাবে যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি দেওয়া থেকে বিরত থাকাটা উচিত নয়। কোরবানির পশু যদি কোরবানির দিন অসুস্থ থাকে তাহলে আমাদের করণীয় কি? আগে থেকেই আপনি কোরবানি নিয়েছেন, সুস্থ কোরবানি রেখেছেন, ভালো মোটা তাজা ভালো কোরবানি এরকম রেখেছেন, হঠাৎ ঈদের দিন অসুস্থ হয়ে গেছে। যে ঈদের যেহেতু 4 দিন সময় রয়েছে, ঈদের জন্য যেহেতু 4 দিন সময় রয়েছে, এজন্য তার একটু ট্রিটমেন্ট প্রয়োজন। প্রথম দিন না করে মনে করুন হঠাৎ হয়তো জ্বর হয়েছে, তাহলে তাকে জ্বরের ট্যাবলেট দেন, যে 4 দিন যেহেতু সময় রয়েছে সুস্থ হয়ে যাক। আর যদি দেখা যায় যে হঠাৎ এইরকম সুস্থ রেখেছিলেন কিন্তু হঠাৎ এইরকম ন্যাংড়াতে শুরু করে দিয়েছে, হতে পারে, হঠাৎ পায়ে চোট লেগেছে, হতে পারে, তো এই পায়ে চোট লেগেছে, ন্যাংড়াতে শুরু করেছে, তো এটা তো আর 1 দিন 2 দিন 3 দিনে হবে না, কি বলছেন, লং টাইমের ব্যাপার। আপনি তা কুরবানি করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু ভালো রাখাতেই কুরবানির জন্য আপনি নির্বাচন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় যে কোনো পশু ন্যাংড়াতে শুরু করেছে সেটার কুরবানির পশু ন্যাংড়াতে শুরু করেছে, তো বলছেন যদি জবাই করা অবধি, স্থান অবধি যদি সে হেঁটে যেতে পারে তাহলে তা কুরবানি করো, তবে তা কুরবানি করো। অর্থাৎ একেবারে ভেঙে পড়ে যায়নি এমন যদি হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনি সেটা কুরবানি করতে পারেন। মা বাবার পাপের কারণে কি সন্তানদের উপরে কোনো মুসিবত আসে? সাধারণত কিয়ামত দিবসে একে অপরের পাপের বোঝা কেউ বহন করবে না। আল্লাহ তাআলা কমন একটা সম্মুখীন হতে পারে। শুধু পিতার অপরাধের কারণে শুধু ছেলে মেয়েই শুধু নয়, আমার অপরাধের কারণে আপনিও পরীক্ষার সম্মুখীন হতে পারেন, আপনার অপরাধের কারণে আমিও পরীক্ষার সম্মুখীন হতে পারি। দলিল, উহুদের যুদ্ধে 50 জন সাহাবীকে নির্ধারণ করেছিলেন এক পাহাড়ের চূড়ায় এই বার্তা দিয়ে, জয় পরাজয় উভয় অবস্থাতে পাহাড়ের চূড়াতেই থাকবে, যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে পাহাড়ের চূড়া থেকে নামবে না। প্রথমে ইসলামের জয় জয়কার, যুদ্ধের প্রথমে ইসলামের জয় জয়কার, ইসলামী পতাকা উঠছে, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, আপসে বলা বলি করছেন, আর কিসের অপেক্ষা, যাই আমরাও গনিমতের মাল সংগ্রহ করি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? এই কথা স্মরণ করিয়ে দাও। সত্য পাহাড়ের চূড়া থেকে নেমে গেলেন, পরিণতি কি হয়েছিল? 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। শুধু তারাই শহীদ হলেন এমনটি না, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দু মাত্র ত্রুটি ছিল না, দোষ ছিল না এতে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন, তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল।
তাহলে ভুলটা করলেন অন্যজন। আল্লাহ তাআলার পরীক্ষা সার্বিকভাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের দরুন। আল্লাহ তাআলা তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান যাতে তারা ফিরে আসে। সূরা রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াত। এজন্য কোনো পরীক্ষা পার্থিব জগতে কোনো পরীক্ষা আমরা সম্মুখীন হতে পারি একে অন্যের অপরাধের কারণে। বুঝতে পেরেছেন? পিতার অপরাধের কারণে, পুত্রের ছেলেমেয়ের অপরাধের কারণে, হয়তো পিতামাতা, পাড়া প্রতিবেশী, একে অপরের। এজন্য আমাদের সার্বিকভাবে প্রস্তুত থাকতে হবে যে নিজেরাও অপরাধ করব না, অন্যকেও অপরাধ করতে দেব না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, আমার প্রশ্ন হলো, কোনো একজন বক্তা বলছেন যে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, গুটকা এগুলো খেলেও নামাজ হয়ে যাবে এবং চ্যালেঞ্জ করে বলছে যে কোনো মায়ের বেটা প্রমাণ করে দিতে পারবে না যে এগুলো খেলে নামাজ হবে না। এখানে প্রশ্ন হলো, এগুলো খেলে কি নামাজ হবে? ভাইরাল হওয়ার জন্য তো কিছু দরকার। বক্তার তো আর অনেক সময় পুঁজি থাকে না। যে শুয়ারের মাংস হারাম না হারাম নয়, সকলের ঐক্যমতে হারাম। আমি শুয়ারের মাংস দিয়ে ভাত খেয়ে এলাম, কেউ বলবে যে নামাজ হবে না? যে হারাম খেলে ইবাদত কিভাবে কবুল হবে? একজন ব্যক্তি আল্লাহ রাসূল বললেন যে ইবাদত কিভাবে কবুল হবে, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এ কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা হালাল ভক্ষণ করো। এর প্রেক্ষাপটে একজন ব্যক্তির যখন পানাহার অবৈধ, পানীয় আহার অবৈধ, তার লেবাস পোশাক অবৈধ, তার শরীরটা লালিত পালিত হয়েছে অবৈধ, মানে সম্পূর্ণ যখন তার অবৈধ, কিন্তু আমি একদিন শুয়ারের মাংস খেয়ে চলে এলাম, তা আমার সব অবৈধ হয়েছে নাকি? লেবাস পোশাক পানীয় হারাম যে সব, আমার এই নামাজও অবৈধ, কবুল হবে না। হারাম হারাম, বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো হালাল না হারাম, এই বিষয়গুলো হালাল না হারাম। এজন্য বক্তাও খুব সাবধানে কথা বলেছে, ইবাদত কবুল হবে না এ কথা বলেছে। বুঝতে পেরেছেন? ইবাদত কবুল হবে না এ কথা বলেছেন, খাওয়া হারাম এ কথা বলেননি। অবশ্য এই ধরনের বক্তাদের বক্তব্য শোনা থেকেই আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য। জনগণের দ্বারা বিভ্রান্ত হবে যে তাহলে এটা কোনো ব্যাপারই না, যে শুয়ারের মাংস খেয়ে এসে ভাত আমি নামাজ পড়লাম, কেউ বলতে পারবে যে এটা না ইবাদত কবুল হবে না। এর অর্থ এই যে মানে শুয়ারের মাংস খাওয়া যাবে? নিঃসন্দেহে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, গুটখা এগুলো হারাম, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য যা খাবাইস তা অবৈধ ঘোষণা করেন। খাবাইস কাকে বলে জানেন? খাবাইস এটা হলো খাবিসার বহুবচন। খাবিসা কাকে বলেন জানেন? যা ক্ষতিকর, যা ক্ষতিকর। বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, গুল, গুটকা এগুলো ক্ষতিকর না লাভদায়ক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, এমন কোন জিনিস ভোগ করা যাবে না যা দ্বারা নিজের ক্ষতি হবে, অন্যের ক্ষতি হবে। বিড়ি, সিগারেট এগুলোতে নিজের ক্ষতি হবে না, হবে না? অন্যের ক্ষতি হবে না, হবে না? শুয়ারের মাংস যে খাবে তার ক্ষতি হবে, কিন্তু বিড়ি, সিগারেট যে খাবে তারও ক্ষতি হবে, পার্শ্বে যারা থাকবে তাদেরও ক্ষতি হবে, তাই না? এজন্য বাসে, ট্রেনে, আপনার মলে, পার্কে, হাসপাতালে কেন লেখা থাকে নো স্মোকিং, ধূমপান নিষেধ? কেন? শুধু যে খাচ্ছে তার নিষেধ?
তার ক্ষতি নয়, পার্শ্বে যে আছে তারও ক্ষতি। এর অর্থ এই নয়, এর অর্থ আমি এ কথা বলছি না যে শুয়ারের মাংস কতটা হারাম না, এ কথা বলছি না। নিঃসন্দেহে শুয়ারের মাংস আর শুয়ার হারাম, নিঃসন্দেহে শুয়ারের মাংস হারাম, এতে সন্দেহের অবকাশ নেই। ডাইরেক্ট পবিত্র করার নাস দ্বারা প্রমাণিত। অতএব নেশা জাতীয় দ্রব্য যা কিছু আছে সবই হারাম, তা থেকে আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য। আকিকা দিয়ে নাম রাখা হয়েছে মাসুম আলম, কিন্তু জুমার খুতবার মাধ্যমে বলেছে যে মাসুম নাম রাখা যাবে না। এটা কতদূর শরীয়ত সম্মত? জি, মাসুম দুটো অর্থ, একটা হচ্ছে মাসুম, মাসুম যদি হয় তাহলে নিষ্পাপ। নিষ্পাপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নিষ্পাপ, অন্য কেউ তো মাসুম নয়। কাজেই মাসুম নাম রাখাটা ঠিক। আর যদি হামজা দিয়ে হয় মাসুম তাহলে হলো গুনাহগার, গুনাহগার। আমরা মাসুম বলি না, আইন বলি না, কিন্তু হামজা দিয়ে মাসুম, মাসুম সাধারণ মানুষ বলি। জি, নাম আকিকা দিয়ে নাম রাখা হলো কোনো সমস্যা নেই, আপনি নামটা চেঞ্জ করে নেবেন। আপনাদের পক্ষ থেকে কুরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু যদি জিজ্ঞেস করা থাকে মাত্র একটা প্রশ্ন করতে পারেন। টপিকের উপরে প্রথমে কেউ যদি করতে পারেন, না হলে তখন বাইরে। টপিকের উপরে কেউ প্রশ্ন যদি করবো মনে করেন করতে পারেন। বলেন। আমার না শ্রোতাদের মধ্যে থেকে প্রশ্ন, এটা হলো যে আমি অভিভাবক, বাবা অথবা মা হতে পারি, আমার ছেলের বয়স 10 অথবা 12, 25 হতে পারে। আমি আমার ছেলে নামাজ পড়ছে না, আমি কি প্রথমে তাকে মারবো না নামাজের তাগিদে রাখবো? একটা প্রশ্ন অভিভাবক অভিভাবিকাদের জন্য, যে ছেলে মেয়ের বয়স হয়ে গিয়েছে 10 বা 12, নামাজ পড়ে না, করণীয় কি? আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন নামাজের নির্দেশ দেবেন। ছেলে এবং মেয়ের বয়স যখন 7 বছর হবে তখনই পিতামাতার উপরে দায়িত্ব এবং কর্তব্য এসে যায় যে ছেলে এবং মেয়েকে নামাজের নির্দেশনা দেবে। তাহলে এ থেকে বোঝা যায় যে নামাজের ট্রেনিং আগে থেকেই তাকে দিতে হবে, নামাজের বিধিবিধান মসলা মাসাইল তাকে আগে থেকেই শিক্ষা দিতে হবে। 7 বছর বয়স হলে নামাজ পড়ার জন্য তাকে বলতে হবে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, কথা নয়, যখন 10 বছর বয়স হয়ে যাবে, 10 বছর বয়স হয়ে যাবার পরে কোনো ছেলে এবং মেয়ে যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মারো। আদবের মার মারবেন, এমন মার মারবেন না যে একবার পিঠে দাগ বসে যাবে, যে ঠ্যাঙাত ভেঙে দেবেন, এমনটি না। আদবের মার, শিক্ষা দেবেন। 10 বছর বয়স হয়ে গেলে আপনি আদবের মার, শিষ্টাচার, শিক্ষা দেবেন। 10 বছর বয়স হলে। সুনান আবি দাউদ হাদিস নম্বর 495। জি, বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরবানি যথা নিয়মে যথা সময়ে নির্ধারিত পশু দ্বারা কোরবানি করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।